যে তৃতীয় লিঙ্গের এই ভোটারদের জন্য আপনার আপনার কি কর্মপরিকল্পনা রয়েছে? তৃতীয় লিঙ্গের যারা নাগরিক আমাদের, জি, যদিও সমাজে তাদের ব্যাপারে একটু নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, বাট আমি মনে করি তারা সাধারণ নাগরিকের মতো তাদের জীবনযাপনের সুযোগ পাওয়া উচিত। আচ্ছা, বিশেষ করে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থান থেকে শুরু করে তারা যদি চাকরি বাকরি বা অন্য কোনো ছোটোখাটো ব্যবসা করতে পারে এবং আমার যদি সুযোগ থাকে সহায়তা করে, ডেফিনেটলি আমি সেটা করব তাদের জন্য। আচ্ছা, সেটা ডেফিনেটলি রাষ্ট্রীয় পলিসির মধ্যেই হতে হবে আর কি। আপনি আপনার মিরপুর এলাকার কিছু সমস্যা ফাইন্ড আউট করতে গিয়ে আপনি সেখানে যেমন বিহারীদের কথা বলেছেন, আবার একই সাথে সেখানে মাদকের কথা উল্লেখ করেছেন। আমি একটু জানতে চাই যে মাদক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে রাষ্ট্রীয় নিরাপত্তা বা সেখানে যে একটি স্বাধীনতার ভারসাম্য রক্ষা করা নিয়ে একটি প্রশ্ন দেখা যায় বিভিন্ন সময়, এটিকে আসলে কিভাবে সমাধান করা যায়? আমি আপনাকে একটা কথা বলি, মাদক এবং সন্ত্রাসবাদ জি, এগুলোর পৃষ্ঠপোষকতা ছাড়া এগুলো টিকে থাকতে পারে না। এগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় টিকে থাকে। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের যে পৃষ্ঠপোষকতা তাদের মাধ্যমে টিকে থাকে। রাজনৈতিক নেতৃত্ব যদি সৎ হয়, মাদকও নির্মূল হবে। জি, এবং সন্ত্রাসবাদ বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন আমি ঠিক আমাদের এমনি আমাদের এখানে আসলে বিভিন্ন মানে ওইভাবে মানে অনেক সময় অনেককে তকমা দেওয়া হয়, সন্ত্রাসবাদের তকমা দেওয়া হয়, কিন্তু মাদকের সঙ্গে বিভিন্ন সংঘাত সন্ত্রাসের সম্পর্ক আছে একটা। সেইটা যেগুলো সেই যে সন্ত্রাস, সেটা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের বা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় টিকে থাকে। তো রাজনৈতিক নেতৃত্ব যদি সৎ হয় তাহলে এটা কমবে, কিন্তু এনে কথা আছে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের তো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এক্স্যাক্টলি। জামায়াতে ইসলামীর আপনার হয়তো এই রিলেটেড প্রশ্ন ভবিষ্যতে থাকতে পারে, তো আগেই উত্তরটা দিয়ে দিই যে জামায়াতে ইসলামীর কিন্তু একটা কর্মসূচি আছে। তারা এই যুব সমাজকে যারা বেকার, যারা অনেকটা বিপথে হাঁটছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং সুদবিহীন ঋণ দিয়ে বা কর্জা হাসানা দিয়ে বা জাকাত ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের জন্য কর্মসংস্থান করার তাদের একটা পরিকল্পনা আছে এবং এটা অনেকটা সম্ভব। আপনি জানেন যে বিগত 15 বছর বা তারও আগ থেকে এই জামাত পরিবারের ছাত্র শিবির করেছে, এদের জন্য কিন্তু চাকরি বাকরির কোনো সুযোগ ছিল না। আর তারা কি বেকার আছে? মানে কেউ বেকার নাই আমার জানার মধ্যে। তারা সকলেই কিছু না কিছু করছে। জামাত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মানে এত প্রতিকূলতার মধ্যেও জামাতের তো প্রবৃদ্ধি হয়েছে বিগত 15 বছরে সব কিছুতে। আচ্ছা, এবং ভীষণ প্রবৃদ্ধি হয়েছে। এত কিছুর পরেও তো মানুষ তাদেরকে এখন ভালোবাসে। মানে এটা আসলে ফ্যান্টাস্টিক একটা মানে ম্যাজিক্যাল একটা বিষয় আমার মনে হয় যে মানে এইরকম একটা প্রতিবন্ধক সিচুয়েশনের মধ্যে মানে তারা আসলে যেখানে টিকে থাকাই দায় ছিল। হ্যাঁ, টিকে থাকাই দায় ছিল, পরিচয় দেওয়া যেত না।